2026 সালে ইউটিউব নিউ মনিটাইজেশন পলিসি অর্থাৎ ইউটিউবের মনিটাইজেশন পলিসির মধ্যে অনেক বড় বড় চেঞ্জেস এসছে। আমি আগে এই নিয়ে ভিডিও করেছি কিন্তু বিস্তারিত বলিনি। আজকে আমি এই ভিডিওটা করছি তার যথেষ্ট কারণ আছে, কারণ আজকের সময়ে প্রচুর এমন চ্যানেল আছে যেসব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না, যথেষ্ট কাজ করছে তারা, যথেষ্ট ভিউজ পাচ্ছে, মনিটাইজেশন কিন্তু পাচ্ছে না। সাথে সাথে একটা কথা বলা উচিত যে যাদের পুরনো চ্যানেল আছে তাদেরও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনিটাইজেশন তারা হারিয়ে ফেলছে। কেন হারিয়ে ফেলছে সেটা আমি বলবো। এই ছোট্ট ভিডিও যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আজকের সময় যদি তুমি ইউটিউবে কাজ করার স্বপ্ন নিয়ে আসো তাহলে এই ভিডিওটা তোমার জন্য একটা গিফট হতে পারে। কারণ আমি এখানে বেকার না গেজিয়ে আমি 10 বছর ইউটিউব থেকে যা শিখেছি আমার এক্সপেরিয়েন্স হিসেবে তোমাদের সাথে সেটা শেয়ার করি। সবার প্রথম আমি এই যে চ্যানেলটা দেখাচ্ছি এটা কিন্তু মনিটাইজড, তোমাদের সামনে মনিটাইজ করেছি 0 থেকে শুরু করে, আর সেটা কিন্তু এই কয়েক দিনের মধ্যেই করেছি। আর এই একটা চ্যানেল যেটা আমার একটা অন্য চ্যানেল, এটাতে আমি কাজ করি না, আর এটা কিন্তু মনিটাইজ হয়নি। এটার মধ্যে আমি কিছু এসেছি দেখানোর জন্য। তোমরা যেমনটি জানো এখানে তোমাদের চ্যানেলের ওপর 1000 সাবস্ক্রাইবার বা 500 সাবস্ক্রাইবার থাকা লাগে এখনকার নিয়ম অনুসারে। 500 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে তুমি 90 দিনের মধ্যে যদি 3টে ভিডিও আপলোড করো, আর সাথে তোমার এখানে দেখো এই যে সেকশনটা আছে এখানে লেখাই আছে যে তোমাদের 3000 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিও থেকে, আর শর্ট ভিডিওতে 3 মিলিয়ন ভিউজ থাকা লাগবে, সেটা 90 দিনের মধ্যে, ঠিক আছে। আর ওয়াচ টাইমের ক্ষেত্রে সেটা কিন্তু 365 দিনের মধ্যে। এটা থাকলে তোমরা বেসিক যে মনিটাইজেশন টুলগুলো সেগুলো পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা এখান থেকে মেম্বারশিপটা পাবে, সুপারটা পাবে, আর এখানে শপিং এফিলিয়েট সেটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এবার আসছি নিচে যে মনিটাইজেশনটা আছে সেটার ক্ষেত্রে। এখানে ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিড অ্যাড, অর্থাৎ অ্যাড থেকে যে মেন রেভিনিউ আমরা আর্ন করি সেটা এখান থেকে এনেবেল হবে। এটার ক্ষেত্রে কিন্তু রুলস একটু আলাদা। এখানে 1000 সাবস্ক্রাইবার লাগবে 1 বছরের মধ্যে, আর এখানে ওয়াচ টাইম লাগবে 4000 ঘন্টা, আর 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্টের ওপরে ভিউ লাগবে। এবার গল্পটা হচ্ছে এই যে 1000 সাবস্ক্রাইবার এটা তো হয়েই যায়, আর ওয়াচ টাইম 4000 ঘন্টা যারা অ্যাক্টিভ কাজ করে, রেগুলার কাজ করে, আমি যেরকম আগের ভিডিওতে তোমাদের বুঝিয়েছি সেরকম কাজ করলে তোমরা কিন্তু সেটা কমপ্লিট করতে পারবে। আর এই ডেটটা হিসেব হয়, মনে করো আজকে তুমি ভিডিও আপলোড করেছো, পরের বছর এই আজকের তারিখ পর্যন্ত এইভাবে 1 বছর হিসেব হয় 365 দিন। এই দিনের মধ্যে যতগুলো লং ভিডিও আপলোড করেছো সেই লং ভিডিওতে যত ভিউস এসছে সেই ভিউসের যতক্ষণ ধরে লোক দেখেছে সেই টাইমটাকে ওয়াচ টাইম হিসেবে কাউন্ট করে। এবার এসব ঠিক আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি এগুলো কমপ্লিট করে এখান থেকে তুমি রিভিউতে পাঠিয়ে দিলে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ইউটিউব টিমের কাছে, কিন্তু কিছুদিন পরে দেখছো যে তোমার এখানে কিছু এরর আসছে, ইনঅথেন্টিক কন্টেন্ট বা রিপিটেটিভ কন্টেন্ট, এরকম কিছু এরর আসছে। সেই এররটা কেন আসছে আমি তোমাদের এবার বুঝিয়ে বলি। ইনঅথেন্টিক কন্টেন্ট আর রিপিটেটিভ কন্টেন্ট এটা ইউটিউব কিন্তু ছিল, আগেও এই রুলসটা ছিল, কিন্তু আগে অতটা ধ্যান ইউটিউব দিত না। 2026 সালে এত পরিমাণে ইউটিউবে লোক ভিডিও বানাতে আসছে, ইনকাম করতে আসছে, ইউটিউব তাদের পলিসিগুলোকে অনেক অনেক স্ট্রং করছে। আর ইউটিউবের উপর এসে লোক যা ইচ্ছা তাই পোস্ট করতো কিছুদিন আগে, সেটা ইউটিউব নিজেদের এআই ফিচারের মাধ্যমে বন্ধ করে দিয়েছে। চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, ডিলিট করে দিচ্ছে। তো এটা আরো কমে যাবে, ভবিষ্যতে আরো কমে যাবে। আর ইউটিউব বর্তমান দিনে চাইছে যে আমাদের প্ল্যাটফর্মে এমন কিছু ক্রিয়েটর থাকুক যারা জেনুইন, অর্থাৎ যারা খেটে ইনকাম করতে চায়, লোকের ভিডিও চুরি করে নয়। এবার আমি এত গেজিয়ে লাভ নেই, যে মেন কথায় আসি সেটা হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্ট থেকে বাঁচবে কিভাবে। দেখো অনেকে আছে রিয়াকশন ভিডিও বানাও, রিয়াকশন চ্যানেলের ক্ষেত্রে এটা হতে পারে। অনেকে আছে লোকের কোনো ক্লিপ, লোকের কোনো ছবি তুমি যদি নিয়ে নিজের ভিডিওতে ইনক্লুড করো, সেটাকে রিএডিট করে ছাড়ো, সেক্ষেত্রে ইনঅথেন্টিক কন্টেন্ট আসার চান্স আছে, যতই সে বা ক্রিয়েটিভ কমন্স ভিডিও হোক না কেন। অর্থাৎ তুমি ভাবছো যে স্টক ফ্রি ভিডিও আমি নিচ্ছি, তারপরেও আমার ইনঅথেন্টিক কন্টেন্ট থেকে আমি বেঁচে যাব, কিন্তু সেটা তোমার ভুল ধারণা। কারণ ইউটিউব কিন্তু এই ধরনের চ্যানেলকে এখন অতটা গুরুত্ব দিচ্ছে না। যে চ্যানেলে অন্যের চ্যানেলে হাজারো তেমন ভিডিও আছে, সেই ভিডিও সে তার চ্যানেলে এডিট করে ছাড়ছে। দ্বিতীয়ত রেপিটেটিভ কন্টেন্ট, এটা এমনই একটা জিনিস, মনে করো একটা চ্যানেলের ক্ষেত্রে আমরা আগে বলে এসেছিলাম যে তোমার একটা চ্যানেলে একটা টাইম আসবে, একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, সেই টপিকে আরো 10টা ভিডিও বানালে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করতে পারবে। এই টপিকটা কিন্তু ঠিকঠাক, আর এটা কিন্তু কাজ করে। কিন্তু একটা কথা তোমাদের আমি বলে রাখি যে রেপিটেটিভ কন্টেন্ট কিন্তু প্রচুর পরিমাণে বাধা হয়ে দাঁড়িয়েছে নতুন এবং পুরনো চ্যানেলের জন্য। অর্থাৎ তুমি মনে করো যে ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করব, এই টপিকটাই তোমার প্রচুর ভিউ এসছে, এই টপিক নিয়ে প্রতি সপ্তাহে একটা একটা করে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও দিচ্ছ তোমার চ্যানেলে, সেক্ষেত্রে তোমাদের রিপিটেটিভ কন্টেন্ট এরর আসতে পারে, মনিটাইজেশন বাতিল হতে পারে। আর হ্যাঁ, রিপিটেটিভ কন্টেন্ট এটাও হতে পারে যে তোমার নিজের ভিডিও তুমি এই চ্যানেলে ছেড়েছো, আরো 3টে চ্যানেলের মধ্যে যে কোনো একটাই ছেড়ে দিয়েছো, সেটাও কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম যে
জেনুইন কাজ করতে হবে ভাই। মানে নতুন, নতুন কনটেন্ট দিতে হবে। কোন রকম তুমি এখানে মানে চুগলিবাজি করতে পারবে না। সেটা করতে গেলেই কিন্তু প্রবলেমে পড়বে আর মনিটাইজেশন গুলো হারাবে। তো এটাই ছিল বেসিক্যালি মনিটাইজেশন রুলস। আর এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো বোঝার দরকার। তোমরা আরো ছোট, ছোট কিছু কথা বলে দেই। ভিডিওতে কোনো লিঙ্ক ব্যবহার করবে না। লোকের থাম্বনেইল কপি করবে না। লোকের টপিকটাকে নিয়ে ভিডিও বানাতে পারো। এতে সমস্যা নেই, নিজের মতো করে। লোকের ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন হুবহু কপি করে দেবে না। এরকম আরো অনেক রুলস আছে যেগুলো তোমাদের জানা দরকার। সেজন্য আমি আমার 10 বছরের অভিজ্ঞতা নিয়ে এই চ্যানেলে তোমাদের ছোট, ছোট ভিডিওর মাধ্যমে হেল্প করে থাকি। এই চ্যানেলটা আমি নতুন বাংলায় খুলেছি। এটা আমার বাংলা ফার্স্ট চ্যানেল। তো তোমরা যদি ক্রিয়েটর হও তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আদারওয়াইজ প্লিজ গাইস চ্যানেল সাবস্ক্রাইব করো না। আর কমেন্ট করে জানিও কি ধরনের মানে সমস্যা নিয়ে ভুগছো, তাতে আমি সেই টপিকে ভিডিও করতে পারি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।